একটা কথা মনে পড়ে গেল, তাই এই কথাগুলো আপনাদের সঙ্গে জাস্ট গল্প করে বোঝানো আর কি। কাজটা আমি সূচা সুতো দিয়ে যে কাজ, বিভিন্ন লতা পাতা বলুন আর বিভিন্ন মনীষীদের ছবি, মাঠে হয়তো গরু গাড়ি ধান বয়ে নিয়ে যাচ্ছে, কৃষক তার ধান মাঠে কাটছে, মেয়েরা ধান বয়ে নিয়ে যাচ্ছে, এই সমস্তটা সূচের আগায় তুলে ধরা। শুধু এখানেই শেষ নয়, আমি যে খাবারগুলো খাই সে খাবারগুলোতে যে বেশিরভাগ বাদ পড়লে আমি চালে অব্দি ছড়িয়ে দেয় কিছু পাখির খাওয়ার জন্য, অবশিষ্ট যেটা বাকি থাকে সেটাও আমি যে পিঁপড়েগুলো থাকে চালায়, বিভিন্ন যে এই জায়গায় পিঁপড়ে থাকে সেই চালার মুখে খাবারগুলো দিয়ে রাখি যে পিঁপড়েগুলো যেন খায়। কদিন এই কথাগুলো বলার উদ্দেশ্য হলেই যে গত পরশু দিনকো একটা গাছ ছাগলে খেয়ে নিয়েছে, মানে কেমড়ে কেমড়ে। তো গাছটা প্রায় মরেই গেছে, সামান্য বেঁচে আছে। গাছটা আমি ন্যাকড়া দিয়ে গোড়াটা বেঁধে দিয়েছি যাতে গাছটা ঝদি নাকি বেঁচে যায়। তো সেটা ফেসবুকে আমি দিয়েছিলাম বটে। অনেক আমার খুব জানার অনেক কি বলবো আমার শ্রোতা সেটাকে নিয়ে অনেকভাবে আমাকে উদ্বৃত্ত করেছে, মানে প্রশংসা করেছে। সে ভালো দিক যে আপনি তো নিজের গাছ নিয়ে ভাবেন জানি, কিন্তু রাস্তার গাছ নিয়ে ভাবেন এটা আমরা জানতাম না। হ্যাঁ, না গাছ তো ভাই সারা সারা পৃথিবী যত গাছ আর সব মনে করি আমার, এটা আমার কমি, আমার দ্বারা পৃথিবী পাচ্ছে কি, আমার কি করা উচিত ছিল, কি করছে কি। যেমন দেখুন এইটা, এই যে একজন একটা কলকাতা রিক্সাওয়ালা, সে ভাড়া পাওয়া হয়নি বলে সে রিক্সাটা নিয়ে ভাবনা চিন্তা করছে যে বাড়িতে গিয়ে সে কী খাবে আর বউ বাচ্চা খেয়ে দেবে কি। সে গালে হাত দিয়ে চিন্তা করছে যে কি ভাড়া হয়নি। এটা আমার সুতো দিয়ে ফুটে তোলা। যেমন এই যে খাজুর গাছ তো এবারে করে একটা আমার রাষ্ট্রসংঘের মহাসচিবকে একটা আমি দিয়েছি খাজুর বাগান, বাংলার খাজুর বাগান। এই যেমন ছেলেরা ধান কাটছে, গ্রামে হাঁস চড়ছে, মেয়েরা ধান রুচ্ছে, মুরগি আর পিলেগুলো নিয়ে রাস্তায় চড়ছে, হ্যাঁ, খেজুর গাছে গাছ রসের ভাত পাড়ছে। এই যে গ্রামের দৃশ্যটাকে ফুটিয়ে তোলা, এটা আমার শুধু কাজটা করি যেমন এই সূচের গল্পটাকে বাঁচিয়ে রাখা, সেই সঙ্গে সঙ্গে কীট পতঙ্গ পাহাড় পর্বত সেটাকে বাঁচিয়ে রাখা। হ্যাঁ, একটা কতগুলো বেড়াল দেখা যায় বস্তায় করে ছেড়ে দিয়ে যাচ্ছে আমার এতে, তাকে তুলে নিয়ে তাকে দুধ খাবিয়ে বড় করা। কুকুর বাচ্চাগুলো অনেক সময় দেখো মেরে তাদের যে বাড়ি জ্বালাতন করছে, তাদেরকে আমি তুলে এনে তাদেরকে একটু তৈরি করে দেওয়া, মতলব এটা সেটা খাবিয়ে একটু বড়ো হয়ে গেল, তখন যা সব চলে গেল। এরকমভাবে আমি শুধু মানে প্রকৃতিকে বাঁচাতে হবে, সেটা আমার নিজের স্বার্থেই। কারণ প্রকৃতি যদি বেঁচে না থাকে তাহলে পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে। আজকে কেন এত গরম, না গাছ যে কী দরকার, যার বাড়ির পাশে গাছ আছে সে জানে যে গাছটা কত উপকার আমাদের করছে। গাছ তাপকে চুষে নেয়, তারপরে আমরা অক্সিজেনটা পাই, করে খুব মিষ্টি একটা ছায়া পাই, দুটো ফলও পাই। হ্যাঁ, সব মিলেঝিলে আমাদের একটা মনোরম একটা আমরা পাই। যাই হোক, তো এই হলো কথা বলা। যারা কমেন্ট করেছেন তাদেরকেও অনেক 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 ধন্যবাদ। দোয়া করি সবাই ভালো থাকবেন। আর একটা অনুরোধ, যতটা সম্ভব, আমার জায়গা নেই তো ঠিক আছে, ছাতের উপরে একটা টব দিয়েও একটা গাছ আমি সেখানে বাঁচাই। সকালে একবার পানি দিলাম, বিকেলে একবার দিলাম, সন্ধ্যা একবার দিলাম। তাতে কী হবে, আমরা প্রত্যেকটা লোক যে বিভিন্ন দেনা জর্জরিত রোগে জর্জরিত, গাছটাকে ডোকাটা বেঁধে দিলাম, একটু গোড়ায় জল দিলাম বা পানি দিলাম, যাই হোক, তো তাতে কী হবে, গাছের সাথে আমি একটা সম্পর্ক তৈরি করতে পারলাম। কিছুক্ষণের জন্য মাথাটা আমার নিউট্রাল থাকবে, তাহলে পরিবেশটাকে আমি একটু ভালো রাখতে পারবো, আমি নিজেও তার সাথে ভালো থাকবো। ঠিক আছে, আমার অতটুকু ক্ষমতা অতটুকুই আমি করব, তাই না? যাই হোক, বলার মধ্যেই যদি কোনো ত্রুটি হয়ে যায় ক্ষমা করবেন।